বন্ধুরা, আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব একটা এনপিএন ট্রানজিস্টর আসলে কিভাবে কাজ করে। তো আমরা এখানে একটা সার্কিট ড্রয়িং করে নিয়েছি। এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, 500 ওহমের একটা রেজিস্টর নিয়েছি। এটা হচ্ছে কালেক্টর সাইডে কানেকশনের জন্য। আর এখানে আমরা নিয়েছি একটা পেজের জন্য 500 ওহমের একটা রেজিস্টর। আর এখানে একটা এনপিএন ট্রানজিস্টর, এটা কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। আর এখানে আমরা এখানকার ভোল্টেজ মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার নিয়েছি। আর এই পাশ দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা মাপার জন্য আমরা এখানে একটা অ্যামিটার নিয়েছি। আর এটা আমাদের একটা এলইডি। আর বেজে আমাদের কত ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা দেখার জন্য এখানে একটা ভোল্ট মিটার নিয়েছি। আর এখানে আমাদের সাধারণত ইনপুট ভোল্টেজ দেখার জন্য আমরা এখানে একটা ভোল্ট মিটার নিয়েছি। তো আমরা এখানে আরো একটা অ্যামিটার নিতে পারি। দেখি এটা কপি করতে পারি এখানে। হ্যাঁ, কপি হয়েছে। সো ফাঁকা জায়গায় দিই। বিশেষ করে আমি এক কাজ করি, এটাকে ডিলিট করে এটা ডিলিট করে আমি এখানে ডিলিট করে দিই। আমরা দেখবো যে আসলে কত অ্যাম্পিয়ার বেড়ে যাচ্ছে আমাদের। এখন যদি আমি সিমুলেশন করি তাহলে আমরা দেখতেছি যে আমাদের এই বেজে যাচ্ছে 0.02 অ্যাম্পিয়ার। আর এখান থেকে আসতেছে 0.01 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 0.3 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা বুঝতেছি এখানে যে বেজের ভিতর দিয়ে আমাদের কারেন্ট গিয়ে, ইলেকট্রন গিয়ে ইমিটার দিয়ে বের হয়ে গিয়ে এলইডিতে যাচ্ছে। এখন আমরা আরো পরিষ্কার হয়ে যাব। এখানে আমরা যদি এখানে রেজিস্টরের মান বাড়িয়ে দিই তাহলে আমাদের ইলেকট্রনের ফ্লো কমে যাবে। তাই আমরা এখন 2 কিলো করে দেবো, 2K। এখন 2K করার পরে আমরা এখন দেখি কি হয় আমাদের সার্কিটে। 2K করার পরে আমাদের এখানে অ্যাম্পিয়ারটা একেবারেই কমে গেছে। আমাদের এখানেও কিন্তু 0.02 হয়ে গেছে। অর্থাৎ এই পাশ দিয়ে আমাদের ইলেকট্রন ফ্লো একেবারে কমে গেছে। সিমুলেশনের কারণে একেবারেই কম দেখাচ্ছে, বাট কিছু ইলেকট্রন তো যাচ্ছে অবশ্যই এই পাশ দিয়ে। তো সিমুলেশন তো 100% একেবারে অ্যাকুরেট না। এখন আমরা আরো একটু কনফার্ম হই। আমরা এটার মান আরো অনেক, এটার মান আমরা একেবারে 800 কিলো, 800। এখন আমরা সহজেই বুঝতে পারবো আসলে কতটা কি চলে যাচ্ছে। এই এই দেখুন, একেবারে জিরো হয়ে গেছে। এলইডিটা একেবারে সম্পূর্ণই জ্বলতেছে না, একেবারে অনুজ্জ্বল হয়ে গেছে, জ্বলতেছে হালকা হয়ে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজ ইনপুট ঠিকই আছে। আমাদের এই পাশ দিয়ে এই ভোল্টেজটা বাধা পাচ্ছে, অর্থাৎ গেট ঠিক মতো খুলতেছে না, বাধা দিচ্ছে। এখানে গেট সম্পূর্ণরূপে খুলতেছে না, সেজন্য ভোল্টেজও আসতে পারতেছে না, ইলেকট্রনও আসতে পারতেছে না। এখানে ভোল্টেজ কিন্তু বেড়ে গেছে আমাদের। আগে কিন্তু এটা ছিল, আগে আরো কম ছিল। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে 0 অ্যাম্পস হয়ে গেছে, এখানে 0 হয়ে গেছে এটার কারণে। এবং এলইডিটাও কম উজ্জ্বলতার সাথে জ্বলতেছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা পেজের যে কারেন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট ট্রানজিস্টরের আউটপুটের জন্য। আমরা এখন আবার একটু কমিয়ে দেখি, 500 ওহম করবো এখন আমরা।
তাহলে দেখতে পাবো আবার ওই লিপিটি উজ্জ্বলভাবে চলে। এই দেখো, এখন আমাদের এই গেটটা খুলে গেছে সম্পূর্ণরূপে প্রায়। এখন আমাদের এই লিডটা সম্পূর্ণরূপে জ্বলতেছে, কারণ আমাদের ইলেকট্রন ফ্লোটা এখন অনেক বেশি হচ্ছে। এই পাশ দিয়ে ইলেকট্রন যাচ্ছে, এই পাশ দিয়েও আসতেছে। এখন দেখেন ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রন এই পাশ দিয়ে যাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমি পিএনপি ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। আজকের এটা ছিল এনপিএন ট্রানজিস্টর, সেজন্য আমরা পেজে পজিটিভ ভোল্টেজ দিয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং নিয়মিত আমি এই ধরনের ভিডিও আপলোড করব। এবং এই সিমুলেশনের মাধ্যমে আপনারা যখন শিখবেন তখন এটা আরো মাথায় গেঁথে যাবে, আপনারা সহজেই বুঝতে পারবেন। ধন্যবাদ আবারও।